আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এই বর্ণনাটা তাফসীরে ইবনে কাসিরে এসেছে। উনি বর্ণনা করেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান মানুষের অন্তরে মশা যেমনি ভাবে তার সুংটা মানুষের শরীরে বিঁধে দিয়ে, সুইটা মানুষের শরীরে বিঁধে দিয়ে রক্ত চুষতে থাকে, এমনি ভাবে শয়তান তার সুইটা মানুষের অন্তরে বিধিয়ে এসে বসে থাকে। জাসিমুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা, মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তখন শয়তান ওই সুইটাকে, সুংটাকে বের করে দেয়। কারণ ওই অন্তরে যদি, যেই অন্তরে আল্লাহর জিকির হচ্ছে, সেই অন্তরে আল্লাহর পক্ষ থেকে আলো দ্বারা আলোকিত হচ্ছে, সেই নূরের তাজাল্লিতে শয়তানের সুই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেজন্য যখন ওই মানুষ জিকির করে, তখন শয়তান সেই সুংটাকে, সুইটাকে মানুষের অন্তর থেকে আলাদা করে বের করে রাখে। বলি সুবহানাল্লাহ। ওয়াইদা সাহা আও গাফালা ওয়াসওয়াসা, আবার যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর জিকির ভুলে যায়, আল্লাহর স্মরণ ভুলে যায়, আবার ওই সুইটাকে ঢুকিয়ে সেখানে ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা দিতে থাকে। শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এভাবে উঠে পড়ে লেগে আছে প্রতিটা সেকেন্ডে, মুহূর্তে। আমরা সেই শয়তানের ব্যাপারে কতটুকু সতর্ক? আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই পৃথিবীতে মানুষ মানুষের শত্রু হয়, সেটা সাময়িক শত্রুতা আসে, আবার শত্রু বন্ধুতে পরিণত হয়। কিন্তু মানুষ জেনে রাখো, মুমিন জেনে রাখো, মুসলিম জেনে রাখো, শয়তান তোমাদের জন্য চিরশত্রু, চিরদিনের শত্রু, কোনদিন তোমাদের জন্য বন্ধু হিসাবে পরিণত হবে না। ফাত্তাখিযুহু আদুওয়া, এই শয়তানকে শত্রু যেহেতু, শত্রু রূপেই গ্রহণ করো, তাকে বন্ধু বানাবে না। এজন্য শয়তানের যে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এই রাত্রিকে কেন্দ্র করে, যে আজকে রাত্রিতে নতুন কাপড় পরে, এমনও আছে যে বলে যে নতুন ভাবে গোসল করতে হয় এই রাত্রিতে। এই বিদআত আছে আমাদের সমাজে যে এই রাত্রিতে গোসল করলে প্রতি ফুটায় প্রতিটা একটা গুনাহ মাফ হয়। বলি নাউযুবিল্লাহ। এইসব বর্ণনা জাল, মিথ্যা। এগুলো আমরাও শুনেছি ছোটকালে, অনেক সমাজে আছে, বিভ্রান্তি আছে। এই শয়তান এগুলো তৈরি করেছে। এগুলো কোনো হাদিসে নাই যে গোসল করলে প্রতি ফুটায় একটা গুনাহ মাফ হবে, এই হাদিসে নাই। কি হাদিস আছে? হাদিস আমি বলতেছি, হাদিস বলছি ইনশাআল্লাহ। কেউ কেউ এই বিভ্রান্তি ছড়ায় যে এই রাত্রিতে এই পরিবারের সকল আত্মা পরিবারে আসে, এসে বিভিন্ন জায়গায় স্থান নেয়। এই সমস্ত কথা মিথ্যা, বিভ্রান্ত। এবং এই হাদিসে হালুয়া রুটি তৈরি করলে সারা বছর আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন, এই সমস্ত কথা মিথ্যা, ভ্রান্ত। এগুলো শয়তান থেকে, ওই ওয়াসওয়াসা থেকে এসেছে। শয়তান সুসজ্জিত করে দিয়েছে আমাদের অন্তরে, এগুলোকে সুন্দর করে দিয়েছে, যেগুলো ভালো এগুলো করো করো। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই কিছু আমলকে শয়তান আমার অন্তরে সুন্দর করে দিয়েছে। আলোকসজ্জা করো, আগরবাতি লাগাও, বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি করো, দল বেঁধে কবরস্থানে যাও। কবরস্থানে রাসূল গিয়েছেন, রাসূলের পাশে যিনি শুয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকেও বলেন না, একাকী গিয়েছেন। তাইলে আমরা দল বেঁধে ডেকে ডেকে কবরস্থানে যাওয়া কি সুন্নাত? একাকী যাওয়া যেতে পারি, কিন্তু দল বেঁধে যাওয়া নয়। একাকী গিয়ে আমার পরিবারের লোকদের জন্য, আমার পূর্বপুরুষদের জন্য, সকল মুমিনদের জন্য দোয়া করব, এটা হাদিসে আসছে, হাদিস আমি বলবো। কিন্তু দল বেঁধে গুরুস্থানে যাওয়া, এর অর্থ হলো একটা উৎসবে পরিণত করা।
এই রাত্র কোনো উৎসবের রাত্রি নয়, এই শবে বরাতের রাত্রি কোনো আনন্দ উল্লাসের রাত্রি নয়, কোনো অনুষ্ঠানের রাত্রি নয়, হালুয়া রুটির রাত্র নয়, আলোকসজ্জার রাত্র নয়, ঘোরাঘুরির রাত্র নয়। এই রাত্রি হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমার রাত্রি। তাই ক্ষমা যেন পাই সেইভাবে আমাদেরকে উপযোগী করে তুলতে হবে। কি কি কাজ করলে, কি কি আমল করলে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি, সেই আমলগুলো আমাকে করতে হবে। এই রাত্রের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে, সহিহ হাদিস। সহিহ ইবনে হিব্বান এর 5665 নম্বর হাদিস, যেটা প্রখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবানি ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই মধ্য শাবানের রাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে রব্বুল আলামিন সকল সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকান, বলি সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টি নিবদ্ধ করেন রব্বুল আলামিন, ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, মাখলুক আছে, মানুষ জিন থেকে শুরু করে সকল সৃষ্টিকে আল্লাহ এই রাত্রিতে মাফ করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, সাধারণ ক্ষমা। তবে রাসূল বলেন, দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। এই সাধারণ ক্ষমার রাত্রিতেও আর দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। ওই দুই ব্যক্তি কারা? এক নম্বর হলো ইল্লা লিমুশরিকিন, মুশরিক ব্যক্তি, শিরিকে জর্জরিত পাপী ব্যক্তি, যিনি শিরিক করে, তাকে আল্লাহ তাআলা এই রাত্রিতেও মাফ করেন না যদি তওবা না করে থাকেন। তওবা করে যদি এই রাত্রিতেও ক্ষমা চান, আল্লাহ মুশরিককেও ক্ষমা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাইলে দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, এক হলো মুশরিক, দুই নম্বর হলো মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী, আক্রোশ পোষণকারী, জেদ পোষণকারী। ভাই ভাই আক্রোশ পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। বলতে পারেন যে এক ব্যক্তি জালেম, সে আমার উপর সবসময় জুলুম করে, আমার উপর সে সবসময় অত্যাচার করে, তার সাথে কি বিদ্বেষ রাখা জায়েজ কি জায়েজ না? ইসলাম বলে যে না, কোন জালেমের প্রতিও আপনি বিদ্বেষ রাখতে পারতেন না, শত্রুতা রাখবেন না। জালেমের জুলুম থেকে বাঁচার যত বৈধ উপায় আছে সেটা আপনি গ্রহণ করবেন। আর যদি উপায় না থাকে আল্লাহর কাছে বিচার দিবেন, তবে তার সাথেও কোনো শত্রুতা রাখবেন না, বিদ্বেষ রাখবেন না। বলে বিদ্বেষ কি, শত্রুতা কি? যে ওই জালেমের বাড়িতে আগুন লাগছে, আমি এখানে হাতে থাপ্পড় দিচ্ছি, হাতে তালি দিচ্ছি, ভালো হয়েছে, এটা হলো বিদ্বেষ। জালিম কোনো কারণে বিপদে পড়েছে, আমার শত্রু বিপদে পড়েছে, আমি হাতে তালি দিচ্ছি যে ভালো হয়েছে, আল্লাহ ভালো করেছে, আরো আল্লাহ তাকে দাবাই দেখ, এটা হলো বিদ্বেষ। জালিমও যদি বিপদে পড়ে, মুসলিম বলে সেই বিপদগ্রস্ত ব্যক্তির পাশে তুমি দৌড়িয়ে যাও, বলি সুবহানাল্লাহ। আগুন লাগছে, সে আপনার শত্রু, সেই আগুনে তাকে সাহায্য করা আমার উপর, আপনার উপর মুসলিম হিসেবে কর্তব্য। সে জালিম হিসেবে তার জুলুমের বিচার আল্লাহর কাছে আপনি পাবেন, জুলুমের সেই আযাব সে ভোগ করবে। কিন্তু আপনি, আমার মনটা ফ্রেশ থাকতে হবে সকলের প্রতি। সে আমার শত্রু হলেও তার সাথে কোনো শত্রুতা পোষণ করা যাবে না, যে সে আমার শত্রু, সে ভালো কিছু পেয়ে গেছে, 5 কোটি টাকা ব্যবসায় লাভ করেছে, হাই হাই সে কেন লাভ করলো, তার কেন এমনটা হলো, আমার অন্তর পুরে ছাই ছাই। বলেন কোন মুমিনের এমন গুণাবলী থাকতে পারে না। হ্যাঁ, তার ভালো হয়েছে, আমি দোয়া করব আল্লাহ তাকে আরো বাড়াই দেন। বাকি
তার সম্পদ যেন আপনার রাস্তায় হকে কাজে লাগাতে পারে সেই তৌফিক দের একটু দোয়া করে দিব। জুলুমে যেন ব্যয় না করে সেটা দোয়া করে দিব। কিন্তু তার সম্পদ ধ্বংস হয়ে যাক, সে বিপদে পড়ুক, এই মনোভাব অন্তরে কি রাখা যাবে না, পোষণ করা যাবে না। সে শত্রু হলেও, আর আমাদের আজকে সমাজে শত্রু লাগে না, ভাই ভাই তার একটু বেশি হয়ে যাচ্ছে, আপন ভাই কেন এটা হলো, কেন হচ্ছে, তার বিরুদ্ধে লেগে যায়, উঠে পড়ে লেগে যায়, দোষ খুঁজে সমাজে ছড়াতে থাকে যে না সে অবৈধভাবে এটা করেছে, এই করেছে, সেই করেছে। আমাদের আজকের মানসিকতা অনেক নিম্নমুখী হয়ে গেছে। এজন্য রাসূল বলেন মুসাহিন, সে আপনার বন্ধু হোক শত্রু হোক, কারোর সাথেই শত্রুতা রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, এই মনের যে জেদ পোষণ করা সেটা পুষে রাখা যাবে না, বরং অন্তরটাকে রিফ্রেশ করতে হবে, খালেস রাখতে হবে। কারণ রাসূল বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি তার গোলাম মিস্তাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অপবাদের ঘটনায় জড়িত হয়েছে, প্রমাণিত হয়েছে, তারপরে আল্লাহর পক্ষ থেকে জানা গেছে যে মিস্তাহ সেখানে জড়িত, মুনাফিকদের সাথে জড়িত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, ও মিস্তাহ আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমাকে আমি আর সহযোগিতা করব না, সাহায্য করব না। এই কথা বলে বের করে দেওয়ার পর আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম। ও আমার সাহাবারা, বান্দারা, তোমরা কি চাও না আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক? এই আয়াত শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে উঠলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আইয়াগফিরাল্লাহু লি, আল্লাহর কসম আমি ভালোবাসি আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ। সাথে সাথে মিস্তাহকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবু বকরকে ক্ষমা করে দিয়ে আশারাতুল মুবাশশারা জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই কারো বিরুদ্ধে এই যে শত্রুতা মনোভাব, বিদ্বেষী মনোভাব যেন অন্তরে না থাকে। সাহাবাদেরকে সেইভাবে তারবিয়া করেছেন, লালন পালন করেছেন, তাদের অন্তরকে সেইভাবে পরিশুদ্ধ করেছেন রাসূল। এবং আল্লাহ তাআলা যে সে আমার শত্রু, আমার ক্ষতি করেছে, তারপরেও তার প্রতি কি রাখা যাবে না, বিদ্বেষী মনোভাব রাখা যাবে না, হিংসা রাখা যাবে না, ক্রোধ রাখা যাবে না। কারণ এই রাত্রিতে যদি আমার অন্তরটাকে ফ্রেশ করতে পারি, নির্ভেজাল করতে পারি, ক্রোধ মুক্ত করতে পারি, আক্রোশ মুক্ত করতে পারি, বিদ্বেষ মুক্ত করতে পারি, যারা আমার সাথে অন্যায় করেছে সবাইকে যদি ক্ষমা করে দিতে পারি, তাহলে এই ওসিলায় আল্লাহ তাআলাও আমাকে এই রাত্রিতে ক্ষমা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাই আজকে রাত্রিতে ক্ষমা পাওয়ার জন্য কি করতে হবে? মনটাকে ফ্রেশ করতে হবে, নির্ভেজাল করতে হবে, খালেস করতে হবে। কারো প্রতি কোনো বিদ্বেষ যদি থেকেও থাকে, এটা থেকে নিজেকে সরে আসতে হবে। আর একটা প্রথম যেটা বলেছেন, মুশরিক, শিরিক থেকে নিজেকে কি করতে হবে? পবিত্র করতে হবে। কারণ শিরিকের আলোচনা যদি বলি, অনেক লম্বা আলোচনা। শিরিক কি? শিরিক থেকে তাওবা করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরিক গুনাহ কি করেন না? ক্ষমা করেন না। শিরিক ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেন। এই শিরিক গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, সে চিরস্থায়ী জাহান্নামী, বলি নাউযুবিল্লাহ। এজন্য এই মুশরিককে শিরিকের গুনায় যে জর্জরিত, এই সাধারণ ক্ষমার রাত্রিতেও আল্লাহ তাকে ক্ষমা করেন না, ক্ষমা করেন না। তো বলতে পারি যে শিরিক কি কি? সংক্ষেপে যদি আমরা একটু জানার চেষ্টা করি, শিরিক দুই প্রকার। শিরিক শব্দের অর্থই হলো অংশীদার করা। কি করা? অংশীদার করা, পার্টিসিপেট করা। যেই যেই বিষয় আল্লাহর জন্য নির্ধারিত, সেটাতে কাউকে অংশগ্রহণ করানো, অংশীদার করা, সেটা হলো শিরিক। সেটা কি কি? যেমন তাওহীদের তিনটা
গুণাবলী কোন মুমিন তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহর প্রতি সে বিশ্বাস করবে। রুবুবিয়াত, যে আল্লাহ আমার রব, আল্লাহ পালন কর্তা, আল্লাহ রিজিক দাতা, ভালো মন্দের সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখানে যদি আপনি কাউকে, অন্য কাউকে বিশ্বাস করেন যে না অমুক বাবা আমাকে রিজিক দিতে পারে, অমুক বাবা আমাকে সন্তান দিতে পারে, অমুক বাবা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, অমুকে আমাকে কল্যাণ দিতে পারে, অমুকে আমাকে অনিষ্টতা থেকে বাঁচাতে পারে, এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে সেই অন্তর হলো শিরকি অন্তর। এজন্য এই রুবুবিয়তের ক্ষেত্রে আমার অন্তরকে পরিষ্কার করতে হবে। যেই বিষয়ের মালিক আল্লাহ সেগুলোর কাছে কাউকে শরীক করা। কোন মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? সন্তান দেয় কে? কোন মাজারে গিয়ে ব্যবসায় বরকত চাওয়া যাবে? মাজার জিয়ারত করা ভালো। জুরুল কুবুর, তোমরা মাজার কবর এগুলো জিয়ারত করো, কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। সেখানে গিয়ে দোয়া করতে পারি কার কাছে? আল্লাহর কাছে। কি দোয়া করব? যিনি শুয়ে আছেন তার জন্য করব, আমার জন্য করব, তার কাছে কিছু চাবো না। যিনি শুয়ে আছেন তার কাছে কিছু চাওয়া যাবে না, কারণ যদি চাই তাইলে আমি রুবুবিয়ত, তাওহীদে রুবুবিয়তে আমি শিরিক করেছি। এই শিরিক আল্লাহ ক্ষমা করেন না, করবেন না। আচ্ছা, আমরা যে যারা রওজা মুবারকে যাই, মদিনাতে উমরা বা হজে যাই, সেখানে গিয়ে কি আমরা কিছু চাই? সন্তান চাই, কল্যাণ চাই? বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, মহামানব আল্লাহ তাআলা তাকেও তো কোনো ধন ভান্ডার দেন নাই, কোনো কিছুর মালিক বানান নাই। এই পৃথিবীতে যে রাসূল এর কাছে চাবেন আর রাসূল দিয়ে দিবে, সেই ধন ভান্ডার কি আল্লাহ তাআলা দেন নাই? বলে প্রমাণ কি? সূরাতু আলে ইমরানের 50 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, উল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব। ও নবী, আপনি মানুষকে জানিয়ে দিন যে আমার কাছে আল্লাহর কোনো ধনভাণ্ডার নাই। ইনদি খাযাইনুল্লাহ, এই কথা আমি বলি না আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। যিনি মহামানব, শ্রেষ্ঠ মানব, যার স্থান আল্লাহর পরেই, সে ব্যক্তি যদি বলে আমার কাছে আল্লাহর কোনো ধনভাণ্ডার নাই, এই পৃথিবীতে কোনো মাজারের কাছে কি কিছু থাকবে? প্রশ্নই আসে না। এজন্য যেই বিষয়টা, যেই ক্ষমতা আল্লাহর আছে, বৃষ্টি দান করা কার? একমাত্র আল্লাহর ক্ষমতা। কল্যাণ দান করা আল্লাহর ক্ষমতা, অনিষ্টতা থেকে রক্ষা করা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহর কাছে রিজিক বৃদ্ধি করা, সংকীর্ণ করা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এগুলোতে যদি আমি বিশ্বাস করি যে না অমুক জায়গায় এটা মান্যত করলে অমুক বাবা আমাকে দিবে, এটাই হলো রুবুবিয়ত, তাওহীদে রুবুবিয়তে শিরিক। এই শিরিক আল্লাহ ক্ষমা করেন না। এই সাধারণ ক্ষমার রাত্রিতেও আল্লাহ ক্ষমা করেন না। বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর তাওহীদে উলুহিয়ত, আল্লাহকে একমাত্র ইলাহ মানা। ইবাদতের যা করব সব কিছু আল্লাহর জন্য করা। কি করা? ইবাদত যা করব সব কিছু আল্লাহর জন্য করা। ইবাদত হলো দোয়া, তাইলে দোয়া আল্লাহর জন্য করব, আল্লাহর কাছে করব, আর কারো কাছে দোয়া করা যাবে না। ইবাদত হলো নামাজ, নামাজ আল্লাহর জন্য পড়ব, আর কারো কাছে পড়া যাবে না। সেজদা কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য করব। কোনো বাবার দরবারে, বাবার পায়ে সেজদা করা যাবে না। শিরিক, সম্পূর্ণ শিরিক। তাওহীদে উলুহিয়ত ভালো করে বুঝে রাখুন। আল্লাহকে একমাত্র ইলাহ মানা। যদি কেউ কোনো পীরের পায়ে, বাবার পায়ে, মায়ের পায়ে, স্ত্রীর পায়ে, যে কোনো পায়ে যদি কেউ সেজদা করে তার ঈমান চলে যাবে, সে শিরিক করবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহকে একমাত্র ইলাহ মানা। যত ইবাদত আছে, মান্নত কার জন্য করব? মান্নত একটা ইবাদত। এটা কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহর জন্য মান্নত করব। এমন না যে আল্লাহর নামে অমুক বাবার মাজারে এটা দিলাম, এটা আল্লাহর নামে নয়। আল্লাহর নামে আমি মান্নত করলাম, এটা দিব, সেটা দিব। মান্নতের সম্পদ যারা ভোগ করবে এটা হলো গরিব, ফকির, মিসকিন, এতিম। তাদের
কাদেরকে দিবেন? আল্লাহর নামে মাজারে দিবেন। মাজারে কারা খাবে? তারা তো গাঞ্জাখুর, তো বাবাখুর, ইয়াবাখুর, এরা খাবে। আপনি গরিব মিসকিন ফকিরকে দিবেন, মান্নত করবেন। তাই যত ইবাদত আছে সব ইবাদতের মালিক কে? আল্লাহ। সেখানে শিরিক করা হলো শিরিক। এই শিরিক গুনায় যে জর্জরিত, এই লাইলাতুন নিসফি মিন শাবান পবিত্র এই শবে বরাতের রাত্রিতেও তাকে আল্লাহ ক্ষমা করেন না। যদি তওবা করেন, এই থেকে ফিরে আসেন আর করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন, আল্লাহ এই রাত্রিতেও তাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে শিরিক আকবার, যেটা বড় শিরিক, যার দ্বারা ঈমান চলে যায়, একটা হলো তাওহীদে রুবুবিয়তকে লঙ্ঘন করা, 2 নম্বর হলো তাওহীদে উলুহিয়তকে লঙ্ঘন করা, 3 নম্বর তাওহীদে আসমা ও সিফাত একে লঙ্ঘন করা। আসমা ও সিফাত কি? যে আল্লাহর কিছু গুণবাচক নাম আছে, যেমন রহিম, দয়ালু। আমি আল্লাহর সাথে অন্য কেউ দয়ালু বানালাম, যে আল্লাহর মতো সেও দয়ালু, বলি না আউযুবিল্লাহ। তাহলে আল্লাহর মতো কেউ দয়ালু হতে পারে না। আল্লাহর গুণবাচক নামের অধিকারী কাউকে মনে করা। আল্লাহ তাআলা নিজেই রাসূলের ব্যাপারে রহিম বলেছেন। সেই ক্ষেত্রে কি আল্লাহর যেই রহমত দয়া, রাসূলের রহমত দয়া কি এক হবে? কোনোদিন এক হবে না। এজন্য আল্লাহর মতো কোন গুণে গুণান্বিত করা, সেটা হলো তাওহীদে উলুহিয়ত। এই শিরিক থেকেও কি করতে হবে? মুক্ত থাকতে হবে। এছাড়া শিরিকে আসগর হলো রিয়া শিরকে আসগর, ইনশাআল্লাহ সামনে সময় পেলে বলবো। রিয়া থেকে মুক্ত থাকতে হবে। রিয়া দ্বারা ইবাদত ধ্বংস হয়ে যায়। এমনি ভাবে শিরিকে আসগর হলো কোন গণকের কথা বিশ্বাস করা। গণক, জ্যোতিষী, সন্ন্যাসী, হস্তরেখাবিদ, এগুলোর কাছে গিয়ে এদের কথা বিশ্বাস করা শিরকে আসগর। এই রাত্রিতেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এমনি ভাবে যারা কসম করে আল্লাহ ছাড়া অন্যর নামে, মায়ের নামে কসম, এর নামে কসম, সের নামে কসম, কসম হবে একমাত্র আল্লাহর নামে। যারা আল্লাহ ছাড়া কারো নামে কসম করে, সেই কসম হলো কি? শিরকে আসগর। কসম করা যাবে না। আরেকটা হলো শুভ অশুভ যারা বিশ্বাস করে, যে শনিবার দিন বের হওয়া যাবে না, যাত্রা করা যাবে না, এটা যারা বিশ্বাস করে, রাসূল হাদিসে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন। শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, এটা বিশ্বাস করা, পরিণতি বিশ্বাস করা, এটা শিরিক। তাই এই কাজ করলে শুভ হবে, এই কাজ করলে অশুভ হবে, কাক ডাকলে অশুভ হবে, এটা বিশ্বাস করা কি? শিরিক। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। তাইলে শিরকে আসগর, শিরকে আকবার থেকে বেঁচে যদি আমি শিরিক থেকে মুক্ত হতে পারি, আর আল্লাহর কাছে এই রাত্রিতে কান্নাকাটি করে, রোনাজারি করে, তওবা করে, ইস্তিগফার করে যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারি, আল্লাহ এই রাত্রিতে সাধারণ ক্ষমা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আরেকটা বিষয় যেটা বলেছিলাম, যে মুসাহিন, বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে। ইনশাআল্লাহ এই সংশ্লিষ্ট আরো আয়াত, হাদিস, ফজিলত আরো আছে। ইনশাআল্লাহ রাত্রিতে এশারের পরে আমাদের ইনশাআল্লাহ আবারও এই হাদিস কোরআন আলোকে আলোচনা হবে। তারপরে আমরা ব্যক্তিগত ইবাদত করব। তাই প্রত্যেককে ইনশাআল্লাহ এশারের নামাজ জামাতে পড়ার জন্য অনুরোধ করব। দূর দূরান্ত যারা আছেন তারাও চলে আসবেন ইনশাআল্লাহ। জামাতে পড়ব, তারপরে কিছু কোরআন হাদিসের আলোচনা হবে। এই রাত্রির ফজিলত বরকত সম্পর্কে যেন আমরা এই রাত্রিকে কাজে লাগাতে পারি। এই রাত্রি যেন হালুয়া রুটির মধ্যে না যায়। এই রাত্রি যেন কোনো ধরনের আলোকসজ্জা, মোমবাতি লাগানো এগুলোর মধ্যে বিনষ্ট না হয়। এই রাত্রি যেন ঘোরাঘুরির মধ্যে বিনষ্ট না হয়। এই রাত্রি যেন দলে দলে গুরুস্থানে গিয়ে সময় নষ্ট করার মধ্যে না যাওয়া হয়। বরং এই রাত্রি হলো সাধারণ ক্ষমার রাত্রি। আল্লাহর কাছে একাকীভাবে কান্নাকাটি করেন, রোনাজারি করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সালাত ও তাসবিহ করেন, ইবাদত করেন, নিজেকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার উপযোগী করে তুলেন, যেন আল্লাহর ক্ষমাটা পেয়ে যাই আমি। কারণ জানি না আজকের এই লাইলাতুন নিসফি মিন শাবান হতে পারে আমার জীবনের শেষ রাত্রি, হতে পারে এই রাত্রি আর আমি জীবনে পাবো না। এর উসিলায় যেন ক্ষমা পেয়ে যায়, এজন্য যেন কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রিতে সমস্ত কুসংস্কার, বিদআত থেকে নিজেকে মুক্ত করে যেন এই রাত্রির ফজিলতকে অন্তরে ধারণ করে বেশি বেশি ইবাদত বন্দেগী করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছ থেকে সাধারণ ক্ষমার অধিকারী হতে পারি। আল্লাহ সকলকে সেকে কবুল করে নিন, তৌফিক দান করুন। আমিন।